সেই বোন যে যেখানে থাকেন 24 ঘন্টা আল্লাহর সিসিটিভির সামনে আপনি। এখন ধর্মরে আর রাজনীতির যদি আলাদা করেন তাহলে তো রাজনীতি সেরে বলে আর আল্লাহর কি দরকার আছে? চালাবে না, চালাবে না ভাইজান, চিল মারিবে না কোনখানে। ওরে কথা কয় না, হ্যাঁ? তো আপনারা দিয়ে কবর শোয়াইব মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আপনার রাসূলের মিলালে তো নাই। হুজুরের সাহাবীরা খোলাফায়ে রাশিদিন যে 30 বছর হুকুম আহকাম বিচারালয় প্রশাসন ভবন সব কিছুতে নবীর সুন্নত তরিকা চালায় দেখাই দিছে। আপনি যদি এভাবে না চলেন তাইলে হুজুরের তো 1.25 লক্ষ সাহাবীরা অস্বীকার করলেন। পয়গম্বরদের সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধানগুলো তো আপনি মানিয়ে দিলেন, তাহলে তো আপনি সাকসেস হবেন না। কথা কি বুঝাতে পারলাম? তাহলে আসুন আমরা আল্লাহর দিকে। তারপরে 5 কাতলুন নাফসিল মুমিনাতি বিগাইরি ওয়াজহি হাক্কিন, অন্যায়ভাবে মুসলমানদেরকে মারা। তাম পৃথিবীতে মুসলমান নিধন চলছে। চীন দেশে একটা প্রদেশ উইগুর মুসলমানের ঘরে পাইকারি মারি গেলেছে, কিচ্ছু নাই আর ভাইরা, আর ভাই করে মারছে রে। শুধু মুসলিম মিল্লার বদদোয়ায় পৃথিবী গজবের জন্য তৈরি হইতেছে। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আবার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি। তুমি আল্লাহ দয়া করে করো বিপদে উদ্ধার গো, জলিল জাব্বার করো বিপদে উদ্ধার গো, জলিল জাব্বার করো বিপদে উদ্ধার। আবার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। আল্লাহ মুসলিম মিল্লাদেরকে তুমি দয়া করো, অমুসলিমদের দিলের প্রতি তুমি রহমত নাজিল করে তাদেরকে হেদায়েত করো। পড়ি আমরা আমিন। 6 নম্বর হচ্ছে ফিরারুল মুজাহিদিন মিন সাআতিল কিতালি ফি সাবিলিল্লাহ। জিহাদের ডামাডোল যদি বেজে যায়, জিহাদের ময়দান থেকে আমিরের হুকুম ছাড়া, সিফা সালার কমান্ডার মেজর জেনারেলের হুকুম ছাড়া যদি আপনি পালিয়ে যান, তাহলে আল্লাহর গজবে আপনি নিপতিত হবেন। 7 নম্বর হচ্ছে আযাওজাতুল মুত্তাহিমাতু বি ইরতিকাবিল ফাহিশাতি ওয়া হিয়া তাহলিফু বিল্লাহি 4 মাররাতিন আন্নাহা সাদিকাতুন ওয়া ইন হালাফাতিল খামিসাতু ওয়া হিয়া কাযিবাতুন আলাইহা গাদিবাল্লাহু। ওই মহিলা যাকে এই অপবাদ দেওয়া হয়েছে তুই জিনা করছ, হেতি 4 বার শপথ করছে, আয় করি ন, আয় সত্যবাদী। 5ম বারে কয় আয় কসম করি কইতেছি, আয় যদি মিছা কই আর এই শপথে আয় কইতেছি জিনা করি না, আয় যদি মিছা কই আল্লাহর গজব আর উপরে পড়ক। তাইলে তার উপর আল্লাহর গজব পড়বে। তাইলে আপনার বললো আর বিয়ে থাকবো নি? হ্যাঁ, কাজী সাহেবে বিবাহ বিচ্ছেদ করে দিবে, আর বিয়ে হবে না, বিয়ে ভেঙে গেল। আম্মাজিরা সাবধান, পরকিয়া এভরিথিং জানা ব্যভিচার থেকে সতর্ক থাকুন। আজ মুসলিম মিল্লাহ জানা ব্যভিচারে জর্জরিত হয়ে গেছে। কাফেরেরা ফ্রি সেক্স করতেছে, হ্যাঁ তো আল্লাহরে মানে না, আর মুসলমান সিস্টেম করি করি তলে তলে, ঠিক কিনা? আর তরুণ তরুণীরাও নষ্টের ধার প্রান্তে। কেন? ময় মুরব্বীরা তো যথাসময় বিয়ে করাইতেছে না, ঠিক নিও। এদিন নই এনে জকশনের এমনি মাহফিল করাইছি, হেতের বাদ মাইক সারিয়ে দিছে, নাম কইতাম না। হেতে কহজুর আর নাম ধরি কইয়ের কই নি, ও গো আর নগো মকরে বিয়ে করার না কাগো। হেতে অনার্সে ওরে আর আব্বা আমার মাইক লাগাইছি, কিল্লে লাগাইছি, এটা তাগরে কইতাম দিন আর না নাম ধরি কইয়ে নি গো, আর নগো হেতের বিয়ে করান গো, ঠিক নি? ওরে কথা কয় না। আর যার এক ভাই বোনেরা গাইছে, বউ না থাকলে ঠান্ডার দিনে, নাউজুবিল্লাহ কয় না, মনটায় আমার কি করে, ও যার বউ নাই জান সে জানে, নাউজুবিল্লাহ কয় না। ও দাদি বিয়া আমায় করাও গো, আয় হায় রে,
কথাটা ঠিক আছে, তবে গানের দরকার ছিল না, দাদিরে কনের দরকার ছিল, দাদি বিয়ে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত 3 কাজে দেরি করিও না। কয় কাজ? আসসালাতু ইযা উকিতাত, নামাজ সময় যখন হয়ে যায় নামাজ পড়ে ফেলবে, দেরি নাই। ওয়াল জানাজাতু ইযা উহদিরাত, আর জানাজার লাশ এসে গেলে, মানুষ মারা গেলে দেরি করিও না, তাকে জানাজা দিয়ে দাও, দাফন কাফন সেরে ফেলাও। 3 নম্বর হচ্ছে ওয়াল আইয়িমু ইযা বালাগাত, ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেলে, বালেগা হয়ে গেলে দ্রুত তাদেরকে বিয়ে শাদী করাও। ঠিক কিনা? আসেনি বিয়া? সমাজে বিয়ে নাই তো, বিয়ে মরি লাইফ সাপোর্টে গেছে গা। 124টা অস্ত্রে বিয়ারে কোবাই মারিয়ে আলাইছে। জানাবে বিচার কাপসাই ভাই আসি আমি, বেঁচে থাকুন, আমরা চলতেছি। আপনার কারণে যদি আপনার ছেলে মেয়ে জিনা করে, হাসর মাঠে আপনি জেনাকারের দলে উঠবেন। নিজের ফাফের মায়ের খেয়ে কুলিতে নোলা মাইয়ার মায়ের কতক্ষণে খাইবেন। যত সময় বিয়ে শাদী করার রিজিক আল্লাহর পক্ষ থেকে ইনশাল্লাহ আল্লাহ সাপ্লাই করবে। 8 বছরে ওলা মাইয়া দনগা 13 লাখ টাকা খাইব, 222 টাকা করে গায় ডেলি। আমি হিসাব করে লিছি বাজার খরচ ওরে কত, 222 টাকা রে, 222 টাকা। তো হোলা দালাল বাজার ঠ্যাং উল্টে আলালে তো হুন্ডা অ্যাক্সিডেন্ট জোনাকির লগে বড়ি দিলে যাবে 30 লাখ। কয় লাখ? ঠ্যাং বাগানোর দরকার নাই, ফেরেশতারা যে ফিডা আর হোলারে ফিডাইব। পুত্রে বিয়া করা দিছে, কাম কাজ কর। অন বিয়া তো করায় না, বিয়ার প্রস্তাব দিলে হোলা কি করে কইবেন, তো হোলা আঙ্গ হামসা দিয়ে শুয়ারি হাড়ে, মানুষের কাছে শুয়ারি হাড়ি দেয় আর কি, হেরে 2 ঘন্টা 3 ঘন্টা করে দেয়। যদি হোলা কি করে বলে, ওলা ক্যালামবোর্ড খেলে, ওলা ফেসবুক চালায়, ইউটিউব চালায়, ওলা ব্যাডমিন্টন খেলে, ওরে কথা কয় না। আপনার মেয়ের বরকতে যদি একটা ছেলে জাহান্নামের আযাব থেকে বাঁচে, জেনা থেকে বাঁচে, এর মতো পৃথিবীতে নেকের কাজ আর হতে পারে না। আর আপনার মেয়েকে যথাসময়ে বিয়ে দেওয়ার কারণে যদি মেয়েকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারেন, এটাই বর্তমান মুসলিম মিল্লার জন্য একটা চ্যালেঞ্জ। জেনার দিকে চলে যাচ্ছে তো মানুষ, ও আজ শুনে কি লাভ হইব? আমার বলেন, বাস্তবতা কেউ মানি নেয় না। আল্লাহর উপর ভরসা করুন। এই মুহূর্তে যদি ভূমিকম্প হয় তাহলে দেখবেন যে কি এখনই আমরা রাস্তাতে শুইতে হইব। জাপান একই দিন 1500 বার ভূমিকম্প, শুধু লাড়ার ভিতরে রাখছে, লাড়ার ভিতরে কেউ ডরে হান্দাইব নি, আর গরম হান্দাইব নি। তো তাইলে এত বড়াই কিসের? আমাদের বাড়ি জান্নাত, ছেলে মেয়ের চরিত্রটা ঠিক রাখেন। আর ফোলারা তোকে আল্লাহ দয়, তোরাও কিছু মানুষ, তোরাও তো মানুষ ন, তোরে দেখতে মানুষের মতো লাগেনি তো, সলিডি গাউয়া গাউয়া ফ্যান এডি হারা হারা হাফেনাতি এন্দি হাফেনিদি হুন্ডা হুন্ডা সালা সিটিং এ, এরকম সিটিং ফোলা আমাদের হামসাদি নাই রে। তো কে তোর কাছে মাইয়া বিয়া দিব? তুই মনে মনে কল্পনা কর, তুই মাইয়ার বাপ। তুই যদি দেশ কোন হলো ইচ্ছা হাফেন হিন্দি আধা ল্যান্ডা আড়ে, হাফেন হিন্দি হুন্ডা চালায়, তুই খেয়াল করি চাইছ হুন্ডাটাতে যখন বইয়স 4.5 লাখ টাকার হুন্ডা এনে দি বইয়স, তুই রানের দিকে চাইছ তুই হাফেন এটা এনে আগ করিথা রাম তো সরাই যায় গই, কার্পু মাছের ডিমা হাতির মতো এনে সরাই যায়, তখন রানের কিনার ফ্যান এটা আগ করিথা নজর করি চাইলে তো এসএমজির আগা এটা দেয়া যায়। এত কথা কয় না, ঠিক নি রে? তো তুই ধর যদি মাইয়ার বাপ, তুই ইচ্ছে কোনো ওলার কাছে বিয়ে দিবিনি, দিবিনি? তুই ক তোর লাগে কিরকম? তোর মানুষের মতো লাগেনি? তুই দেশের উন্নয়নে কিছু কাজ কর, খাদ্য উৎপাদন কর, আইন শৃঙ্খলা মানিস, ধৈর্য ধর, পড়ালেখা কর, ম্যাজিস্ট্রেট হ, ডাক্তার হ, ওলামায়ে হক্কানি রব্বানি হ, আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তোর সব ব্যবস্থা করে দিব। ঠিক কিনা? ধৈর্য নাই, মাইয়ারা স্কুলে যায় হুন্ডা মাইয়াগো সামনে দিয়ে লাগাই দেয়, মায়ের ভাই মেয়ে বেয়াদব আপু এরকম করেন কে? আপনাদের ভাইয়াটাই আছে না, এত মাইয়ার গো হেদা নিন তো এতটা ভালো লাগে। আমি জানি তো পুরুষ কত সিটিং, মাইয়ারা মা মই হাতাইলেও কত সুন্দর লাগে। বুড়িগারাও এ খাচ্ছ, বুড়ি কত যা হারা দেয় বুড়িগারে, রে নিথা করে কিতা লাগবে, কিতা লাগবে তুই জানো না, আর কহ না মিরগঞ্জে যাই তখন কিতা কিতা লাগবো, বেরিয়ে জিদ দিঘি দিগ তোর আব্বারে কহ গই মাছ নাই রে মাছ নাই। একটা কথা কোনো মা বোনেরা সুন্দর করে জামাইর লোকে কয় না। এরকম সিটিং মা বোন আমাদের হামসাদি নাই রে। এই রোম, এটা বুড়িকে বুড়ির রোম, স্বামী স্ত্রীর রোমের আমি হানো কাফের গাঁতার মতো কল্পনা করি। যেভাবে হানো কাফের গাঁতার যদি আদ দেন ফাপ করে উঠবো, মাহফিল থেকে যাই যদি দরজাটার একটু নক করেন, ডার্লিং সালাম আলাইকুম আমি এসেছি, দরজাটা হইতে 18,500 টাকা দরজাটারে কিভাবে বাড়ি মারে, কনে গেল দরজা হে হাতে মেলা দিতে কনে গেছো। একই ব্যক্তি মিরগঞ্জতে যদি হেতির খালতো দেবর আসে,
দরজাটা লিফটের মতো করলে যদি কেউ ভাবি আছেন রে, 3 সেকেন্ডের ভিতরে শাড়িটা এমনি কেমনে কেমনে ধরি, এমনি রেডি করি, দরজাটা এমনি দিই, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন। দেখ সত্যি মোট মিলি 5 সেকেন্ড গেছে, লাড়া কেমনে খাওয়াইছে, দে লাড়া চিনি ছাড়া, ঠিক কিনা। চোখটারে 3 রকমের বিয়া করছে বাবা, চুলের একটু বাম্পার লাড়া আলাইছে। এদিকের অবস্থা তো আমি আর বললাম না, একাতে শাড়িও ধরে রেখেছি। হ্যাঁ গরিবের দরজা না, হাতির পাড়া, বহুদিন পর এলে তুমি, কোনদিন হেতি জামাইর লোকে কোনদিন কত সুন্দর করে কথা কয় না, এমন ভাবে কথা কয় যেন হেতিরে কুত্তা সোয়া 3 কামড় দিছি, কুত্তা 3 আরো ওগার কল্লা কামড়াই ধীরে ধরে রেখছি। এরকম সিটিং মহিলা আমাদের হামসাদি নাই রে, আয় হায় হায় দেশ রে, দিনের পর দিন কোথায় চলে যাচ্ছে। হজে যান, উমরা যান, আপনার স্বামী থেকে পারমিশন নিতে হইব। আর হোলা মাইয়াটিও খারাপ, সব মারফা আটি। আমি এটা অনটেস্টে হিসাব করে চাইছি তো, আমি একদিন চাই যে আমার বাইরে আঙ্গিনা ঘরে টরে কেউ হোলা টোলা আসেনি, ভাইয়ারা আসেনি, চাইতে নাই হাত করে একটা বাম্পা লইলাম। আমার ওয়াইফ চুপ করো, ওমা এই মুহূর্তে ফায়ার সার্ভিস ফোন দিতে তো সময় লাগে লক্ষ্মীপুর থেকে আইতে, 2 সেকেন্ডও লাগানো। কত হোলা মাইয়া ইসরাফিল সিংহের মতো তাহারাতা নুকরাল লাইনে চলিয়ে আমার ওয়াইফের চতুর্দিকে এভাবে ধরে। আমি বললাম কিরে বাজি তোরা কত আইলি, না আম্মুরে এভাবে দমক দিছেন দে। আমি কত তোর আম্মারও দিচ্ছ না, আরো দুই অজ্ঞা দরসা আপনারা কিনলে দিচ্ছ। আমি কত তোর তোকে হেডের মেয়েদের বাদ কার আর তোর মার হেডের বাতিরি কার, আর তোর মার এই যে শাড়ি লাল শাড়ি কইরা কন্যা কোন বা দেশে যাও, শাড়িটা কার আর না কি করছি তুই তো আর বড়জি মেনে রয়েছে আর দিকে সা তুই তো তোরা দেবে এইভাবে দিচ্ছ কার নাম মুরা আবার কি করো, আগে কিতা করবো একটু টেস্টিং করলো আরে। এরকম সিটিং হোলামাইয়া বর্তমান আমার মাহফিলে নাই রে, বিদেশি তুন লাইভ হুনিন নাই, ইচ্ছে সিটিং হোলামাইয়া নাই রে। ঘটনাটা কি, ঘটনাটা কি খেলা ওরে, আব্বা আম্মা দোনোজন সমান মহব্বত করবে। আমাদের মা বাপেরে ছেলে মেয়েরা পাত্তা, বাপেরে পাত্তা দেয় না। ওড়ি বউ মিলি হোলামাইয়া মিলি বেগুন এক পার্টি আর বুড়িগে মধ্যে দিয়ে এক বুড়িগে রাষ্ট্রের সেনাপতি প্রেসিডেন্ট, চুরি ডাকাতি যা করে সংসারের লাই বুড়িগা কত কষ্ট করে, বুড়িগার দামে নাই, ঠিক কিনা মা বোনেরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, যদি আমি কোনো নারীকে বলতাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করো, লামাত্তুন নিসা আইয়াস যুদনা লি আজওয়াজিহিন্না, আমি তাহলে নারীদেরকে বলতাম তোমরা তোমাদের হাজবেন্ডদেরকে সেজদা করো। আল্লাহু আকবার। নফল রোজা রাখেন, যাই করেন, নফল কোনো ইবাদত করতে হলে স্বামীর পারমিশন নিবেন। ডার্লিং আমি একটু রোজা থাকতে চাই, কি বলো? উনি যদি বলে যে আর কষ্ট হইব, রোজা থাইও না, তুমি দুর্বল হয়ে যাবা, তুমি রোজা থাইও না, আমি কোথায়ও গেলে থাকিও, তাহলে থাকবেন না। আপনার স্বামীর সেবা করাটাই রোজা থাকা। স্বামীর সাথে যত মায়াবী প্রেমদায়নী কণ্ঠে কথা বলতে পারেন, এটাই নেক, এটাই সোয়াব। আমরা স্বামীর লগে কই না, পরপুরুষের লগে কথা কই। দরকার 300টি আনলে কণ্ঠ বেশি এলাই, কর্ণ ঢাকা আর ন চট্টগ্রাম। চলে আসুন আমাদের আলিফ মিম হাসপাতাল, লক্ষ্মীপুর দালাল বাজার, অর্থোপেডিক্স ডাক্তার অমক মজুমদার। এবার কতটুকু মহিলা কয়, হ্যাঁ মা ও প্রসূতি বিদ্যা বিশেষ পারদর্শী জনাব অমক সুলতানা, আর নয় লক্ষ্মীপুর। চলে আসুন আমাদের দালাল বাজার। জায়েজ আছে, জায়েজ আছে। ফালা তাখদানা বিল কাউল, ও মহিলারা তোমরা পিচ্ছিল কণ্ঠে, মায়াবী কণ্ঠে পর পুরুষের সাথে কথা বলিও না। ফায়াতমাল্লাযী ফী কলবিহি মারাদুন, যাদের অন্তঃকরণে সমস্যা আছে তারা তোমাদের এই প্রেমের নূরে, কণ্ঠের নূরে ধ্বংস হয়ে যাবে। ওয়াকুলনা কাওলাম মারুফা, মহিলারা তোমরা ন্যায়সঙ্গত কথা বলবা। স্বামীর সাথে সুন্দর কথা, অন্যান্য মানুষের সাথে মায়াবী কণ্ঠে ন। যদি আমি বলি কোম্পানি সাহেব ভাবি আছে, কোম্পানি সাহেব আছে, নাই, কোথায় গেছে জানি না, মোবাইল নম্বরটা দেন, ফিরোজ মাওলানা ফিরোজ সাহেব তুলন। আর যদি বলি যে ভাবি ভাইয়া আছে, আর আফসারি ভাই কতদিন আপনার ভাইয়া না, আপনার কথা অনেক বলেছে, বল আর দেব মোবাইল নম্বর, বল ভাইয়া, আই লাভ ইউ, ঠিক নেই? সূরা আহজাবে আল্লাহ বলছে, যুবক তোমরা সাবধান থাকো, আল্লাহর পথে থাকো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় থাকো। তো গজব পড়বে যে আলামত,
সদ্দুল আদে আনা দাইল ওয়াজিবাতে শারঈয়াতিল লাতী ইফতারাদাহা আল্লাহু আলাইহি। বান্দা আল্লাহর ফরজ ওয়াজিব গুলা মানতো না, এতে চলছে লাঙ্কা নাস্তিকের মতো, মনে করবেন যে এত আল্লাহর গজব হচ্ছে। দুই, মুদাওয়ামাতুল আবদে মা ইয়াসখাতুল্লাহু সুবহানাহু মিন কাতলিন নাফসি আও যুলমে আও তুগয়ান। দেখবেন যে এতে সব সময় জুলুম, অত্যাচার, খুন খারাপি, মারামারি, গুন্ডামি এতে করতেই আছে, মনে করবেন যে এতে নষ্ট গজব পড়ে গেছে এতের উপরে। তিন, তাওসিউল্লাহি আলাল আবদি ফি রিজকিহি ওয়া মিন সাম্মা হিরমানিহি মিন আদায়ে শুকরিহা। দেখবেন যে এতে ধন মান ব্যবসা বাণিজ্য চতুর্দিকে আল্লাহ ডালি দিছে, এতে আল্লাহর একটা থ্যাংক ইউ দিবার টাইম নেই। এতে আরো সার খুশি আল্লাহর লগে করে, এতে আল্লাহ আরো বাড়াই দে, ঠাঁসাই দে, জিডার ধরে এতে ইডে হয় সারা বাইন বেললে খাওয়াই এতে গেড়ি মোড়া করে। ওই বেরোসিডারে দেশা কোরবানের আগে ইঞ্জেকশন দিয়ে খাওয়াই মোড়া, 3-4 জন তিন বেরোসে এই বেরোসের চালু যার দালাল বাজারের দিকে, গরু বাজারের দিকে, বেরোসিডারও চোখ লাল, এটা গো ভাড়া 3টারও চোখ লাল, কি রে কত বেচছো 2.5 লাখ, আরো 3 বেরোসিডারে চালু যায়, ঠিক কিনা? কোরবান্নাও তাই ভাল্লাই। এতে সব জায়গায় রহমতের সাগর আল্লাহ এতে ডুবে রেখেছে, এতে আল্লাহর আলহামদুলিল্লাহ কয় না, দান সাদাকা করে না, মানুষের প্রতি দয়া করে না, এতে কোনো ভালো কাজে হাম জানা। মাগো কেউ যাত্রা অনুষ্ঠান গানের কনসার্ট করলে এতে 2 কোটি টাকা, কোনো ম্যাডামের টাকাটা না আমি দিয়ে দেবো, চলে আসো, ঠিক না? মাহফিলের চান্দার লাগে গেলে এতে ক আর দূর মাহফিল দিয়ে কি লাভ, এটি উজুরক ব্যবসা, ঠিক না? তারপরে আসে কাসওয়াতুল কলবি ওয়া নাজুর রাহমাতি মিনহু। দেখবেন যে যার উপর আল্লাহর গজব হচ্ছে, দিল কঠিন, দিল ঘামে না, তার দিল থেকে আল্লাহ রহমত উড়ালেছে। 5, সাক্তুল ইনসানে ওয়া আদমুরে দান। এতে মানুষের প্রতি ক্রোধান্বিত হয়, এতে যেন গুনাহগারে যেন এতে যেন বিমান তিনন চালাই আইছি, আর কি হয় সে মানুষের প্রতি সন্তুষ্ট হয় না, লাগি যে ঠাস করি, হ্যাঁ তোর গনি নিবিয়া আসেনি এরকম লোক। দেখবেন হাতের ভিতরে কোনো মায়া দয়া নাই, মনে করবেন যে এতে আল্লাহর গজবকে বান্দা। নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রিয় ভাই যার ঘরে খাইছিলাম ওনার নাম কি? তসলিম ভাই। ভাইও কষ্ট করি মসজিদ দিয়ে অল্প অল্প করে আগাই, গ্রামবাসী আপনারা একটু সহযোগিতা করিয়েন। আপনারা যদি না করেন তাহলে কেমনে মসজিদ গুলো আগাইবে? অল্প অল্প দেন না, দিয়েন আপনারা, এখন পারেন, যখনই পারেন নিজ দায়িত্বে আমার বাড়িতে বাইরের সাথে সহযোগিতা করবেন। এখন যদি 5, 10, 20, 50 হাজার দিতে চান দেন, আর রুমাল কালেকশনটাও করেন, এ ফাঁকে আমি ডাক কালেকশনটাও করে দিই। আমার ভাই আমারে বলছে, আফসারি ভাই আপনাকে অনেক ভালোবাসি, আপনি অন্তত আমার মসজিদের জন্য একটু বলিয়েন। কই যুবকেরা নামছে নি? কো তসলিম ভাই কো? হ্যাঁ, একটু যুবকেরা একটু নামেন। আর কেউ যদি মসজিদের জন্য একটু শরীক হইতে চান, কাজ তো চলছে মনে হয় নির্মাণ, হ্যাঁ 20-50 হাজার। আমি 1 মিনিটে চলে যাচ্ছি, 20 মিনিট ওভার দিছি আপনাদেরকে, কলিজাটা ব্যথা করতেছে। সুবহান। তাহলে আসবাবু নুজুলিল গাযাবে বা আসবাবু গাদাবিল্লাহ, 7টা কারণে মানুষের উপর আল্লাহর গজব পড়ে। কয় কারণ? ঘুমাইনি কবে হামজ হইল রে ভাই। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দারা ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারাম ওয়া মা আমিলাত মিন সুইন। হায় হায়, যে যা আমল করেছে, যদি ভালো আমল করে সেটাও পাবে, আর যে খারাপ আমল করেছে তাও সে হাসর মাঠে পাবে, আমল নামা পাবে নিজের সামনে। তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। বদকারেরা চিন্তা করব, হায় হায় যদি নেকামল করতাম এটাই ভালো হইতো, এই বদামল গুলা যদি আল্লাহ ফাল্টা দিত কত ভালো হইতো। দুটার মাঝে ব্যাপক ফারাক, নেকামল কম, বদামল বেশি গো আল্লাহ। সেদিন সে আশা প্রত্যাশা করব, লাভ হবে না, লাভ হবে না গো, ঠিক নি? কালকে আমি শুইতাম গেলাম রাত 1টা বাজেও, ওয়ার্কশপে কাজ চলতে আছে, মনোযোগ দি করে। চিন্তা করলাম আল্লাহরে ফাইবারলে যদি
এত কষ্ট না আরো অল্প দূর করলেও আল্লাহরে পাওয়া যাইত। সুবহানাল্লাহ। আমি পড়ি দি কেমন না, এত ভাত খাইছি, টিয়া খাইছি, ব্যাগ তো আইয়ে খাইছি রে ভাই। সুবহানাল্লাহর কন্টা কত আর তোর কন্টা করলে শুধু তুই রানের ভিতরে আদি হিজলে আল্লাহ বই থাকবি। নষ্ট হয়ে গেছ ভাই তোরা, রানের ভিতরে কিনলে আদি হামজের মাইতে অন্য কোনো শীত তো ওড়ে না। সুবহানাল্লাহ জোরে ক। 1 ঘন্টার মধ্যে পর্যায়ে করি 40 মিনিট, মাল দিতে পারি না 20 মিনিট। তো করে অ্যাটেনশন প্লিজে করতে পারি না আমার ক্লাসরুমে। রেডি? হ্যাঁ, ফিটি কর, 30 সেকেন্ড ফিটি কর দে। রেডি করলে রেডি, সোজা কর, সোজা তারের মতো বুলেট। রেডি? আইজ এনে করি, এনে করবি। রেডি? হাত খোলে না, এনে সোজা এনে রেখি। হ্যাঁ, রেডি? রেডি? সোজা ফাঁসের তার মার, বুড়িয়া টুড়িয়া যা আছে এনে সেবা করি গেলা। এখানে বুড়িয়া টুড়িয়া আর ক্লাসরুমও নাই। আমার ক্লাসরুম, উই আর অল ক্লাসমেট। এখানে আমরা সব ক্লাসমেট, শিশু শ্রেণী থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত। কেমন? হ্যাঁ, আবার ফিটি। রেডি? রেডি? মার উৎসাহা আত খুলি এলাবি, দেখবি এত তোরে মারি ফেললে আত খুল। এ আল্লাহ সরকারে ফিটি করা স্কুল ক্লাস বইবার আগে কোন আগে সচেত এই রৈদজলি আগে শরীর ভিটামিন ডি খাই গিরা গারা সোজা করো। তো করে 1 ঘন্টার ওয়াজে 40 মিনিট কজ্জা করি, মাল দিতে পারি না ঠিক মতে। রেডি তো? এখন আফসোস করিব, হায় হায় কত কষ্ট করলাম দুনিয়া ভাইবাল্লায়, এখন হাসর মাঠে সব দেখিয়ে ঘটনা ঘটে গেছে। কত সাধনা করে আমি দেখলাম সার্কেসে, কত সাধনা করে একটা সার্কেস শু করবে লাই। ছোট ছোট মাইয়াডি নেরে মাগর রানেরে হিমুই উল্টাই আলা, কত শীতকার দেখ কান্দে আর হরানড়ি ওটা হিসে দিয়ে তোর কোয়ালো। এই যে তার করে সাকসেস করে বললে ছোটবেলা তো আড্ডি উড্ডি বাঙ্গি গিরা গারা রগ রাসা নাই, ঠ্যাঙ্গারি ইসমুই লই যাবে। আবার ইজ্ঞারে হিজ্ঞাদারি এনে মেলা মারে, ইজ্ঞা ফেটে ডিগরা দিয়ে উড়ে এতে এমনি ধরে এতে এনে মেলা, এতের মাজার মধ্যে কত বল। তাইলে কি করছে তারা? সাধনা করছে। কি করছে? আমরা তো আমাদের রবকে পাওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার জন্য এরকম সাধনা করি নাই। পরকালে তাওয়াদ্দুনা, হায় হায় তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। পরকালে আমল নামা দেখি আবার আফসোস করব, প্রত্যাশা করব, আল্লাহ যদি এটার মধ্যে এটা হায় হায় এইভাবে যদি দূরত্বটা নেকের বদলা বদের বদলা যদি নেকটা বেশি হইতো, বদটা যদি কম হইতো, আল্লাহ দূরত্ব বাড়াই দেন। এটা বদগারেরা চাইবো আর কি, নেককারেরাও তামান্না করবে আল্লাহ আমার নেক আরো বেশি অনেক দরকার ছিল। সুবহানাল্লাহ। ওয়া ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তোমাদেরকে নিজের থেকেই ভয় দেখাচ্ছেন, আর আল্লাহ জাল্লা শাআনু রাউফুম বিল ইবাদ, বান্দার প্রতি, বান্দা বান্দীদের প্রতি স্নেহ পরায়ণ। আল্লাহ তো করে মারিবাল্লা সৃষ্টি করে না, আল্লাহ কায় মায়া করি তো করে, তোরা না মায়া আছে নসা। ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ নিজের থেকে ভয় দেয়। আর অনেক সময় কয় না, বাইরে তুই যদি আমার মারহাটের ভাই হইতাম ওইতি, তাহলে তোরে আমি এই বুদ্ধিটা দিতাম। আজকেও আমি একজনের মেসেঞ্জারে নক করছি সৌদি আরব, বলছি ভাই আমরা যদি আমার আপন ভাই হইতেন আপনারা আমি এই কথাটাই বলতাম। ঠিক আপনাকে নিজের মতো পরামর্শ দিচ্ছি। আল্লাহ কত মহব্বত করি গো বান্দারে, তোরা আর নিজের পার্টির লোক হিসেবে আয়, তোরে ভয় দেখাই তুই আরো দুশ্মন মনে করিচ্ছ। শেষি হালাইম কিন্তু গায়ে, শেষি হালাইম গিরা শেষি হালাইম কিন্তু গায়ে, কথা কয় না। হ্যাঁ, কথা কয় না দে, ঠিক নেই? এই যে আল্লাহ ভয় দেখাচ্ছেন, আল্লাহর ভয় কে চায়? কে হনে আল্লাহর ভয়? আগে পুলিশ সুপার সাহেব লক্ষ্মীপুর ওটা যদি ফোন দেয়, হ্যালো কে রে, যে আমি পুলিশ সুপার বলছি লক্ষ্মীপুর সদর সার্কেল 2, সালা হ্যাঁ স্যার কিটা আসসালা ও আসসালামু আলাইকুম স্যার, তুমি একটু থানায় এসো দেখা করো। শুধু স্যারের ফোনের লগে হাতে সারা লাগছে, সালাম কেমনে দিব ভুলে গেছে, ঠিক নেই? উনি হয়তো ফোন দিছে একটা কোনো রাষ্ট্রীয় কোনো কাজ আছে। আল্লাহ তোরে
জাহান্নামের আযাব নিয়ে 185 বার ফোন দিছে, নার নিয়ে কথা বলছে। তাই আজ পর্যন্ত মাবুদের একটা তলে তলে সমঝোতা করলি না। মাবুদ রে, আর মারিও না, তুমি আর মহব্বত করিও। কি মায়ের, প্রতিদিনে তো বলি কথাগুলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দারসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু উহুদ। জাহান্নামে গিয়ে এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো লম্বা। উহুদ পাহাড় কত মাইল? 6 মাইল। কথা কও না, কয় মাইল? তো এই হাদিসটা বস্তু জগতের সাথে হুজুর এভাবে বুঝাইলো কেন? উহুদ পাহাড়ের লোক আমার দাঁতের তুলনা দিল জাহান্নামের গা। তাইলে আঙ্গুর দাঁত তিনটারে ফাঁসাফাঁসি ধরেন 1 ইঞ্চি হইব, কয় ইঞ্চি? তাহলে 3 দাঁত সমান 3 উহুদ পাহাড়। কত মাইল হয়? 18 মাইল। গুড। হ্যাঁ, ক্লোজ আপ ওয়ান তোমাকেই করছি। কত মাইল? জোরে গাও। সময়টা কম তরে ভাই, কজ্জ করে সময়টা আসেনি। ফাত ফাত করে জবাব দিয়ে লইবে, হাতের লেয়ার দি তুই স্টুলের তো লওয়া লাগবে রিসোর্ট বেড়া সিটিং। কত মাইল? ঠাস করি মার, কত মাইল? তাহলে আফসারি যদি জাহান্নামে যায় আর কি, আল্লাহ না করো। যদি মাবুদ, জানি না তো আমি কোন দিকে যাব। হ্যাঁ, তো 63 ইঞ্চি লম্বা, 5 ফুট 3। 63 ইঞ্চি কত দূর? 1136 মাইল লম্বা জাহান্নামে যাবে এতে। নাউজুবিল্লাহ। ঠিক এই হাদিস মুসলিম শরীফের হাদিসের শেষাংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গিলাযু জিলদিহি সালাসু মাসিরাতিন। জাহান্নামীদের গায়ের চামড়া পুরুত্ব হবে 3 দিনের পথ। কয়দিন পথ চললে মানুষ মুসাফির হয়? 3 দিন। বস্তু জগতের সাথে তুলনা। একদিনে স্বভাবত ওই আমলে সৌদি আরবে মরুর দেশে কত মাইল চলতো তখন? 16 মাইল। কয় মাইল? তাইলে 3 16 48 মাইল। বস্তু জগতের সাথে হুজুর উদাহরণ দিলেন, একজনের চামড়ার পুরুত্ব হবে জাহান্নামীর 48 মাইল। কয় মাইল? 48 মাইল। ঠেঙ্গের নালা নালা ধরছি, 12 ইঞ্চি ধরছি, বেশি ধরি না। 12 আর 18 দ্বিগুণ দিলে কত? 216 মাইল। যদি এক ফেরেশতা যদি কয় দাঁড়া 1 মাইল করেছি, চামড়া আছে 48 মাইল। মেসির যখন নালা এটা 216 মাইল, ফেরেশতারা হোক 1 কিলোমিটার করেছে। মা মাগো আহা, আড়ু এটা ধরছি ধর 3 ইঞ্চি। 3 ইঞ্চি সমান কত? 54 মাইল। ক মাইল? 54 মাইল হইব আড়ু। জাহান্নামে গো একটা আড়ু। আড়ুর চামড়া কত? 48। আড়ুর চামড়া কত? 48। তো ব্যথার মাত্রা কত? এবার চা শেয়ারের মধ্যে যে বাড়ি খাইছিলি, মনে আসিলি না? বেদুষ হয়ে গেছ তো, হানি ডাল মরি গেছি রে, শেয়ারিটা কত থইল তুই? এতে কথা কয় না। তুই বাড়ি খাচ্ছ, আঙ্গুল মস্কে ন, ঠ্যাং ভাঙে ন, ব্যথার তীব্রতাটা কি আবার বোঝ। পুরুষ ব্যথা মাফার যে যন্ত্র ডেলরোমিটার, তুই হযরত গুগল শরীফে সার্চ দিস, পেইন মাফার ডেলরোমিটার, DELEROMETER, ডেলরোমিটার। তো এই ডেলরোমিটার ব্যথার একক হচ্ছে ডেল। পুরুষ 45 ডেল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে। 45-এর পর পুরুষ আর বাঁচে না, মরে যায়। আম্মাজিরা প্রসব বেদনার সময় 57 ডেল কষ্ট সহ্য করে। মা গো, 1.5 বার মরে গেছে তারা, একবার আর অর্ধেক। জায়গা কতটুকু? অল্প কত? চিকিৎসা বিজ্ঞানের পাশে 3 ইঞ্চি, 54 মাইল লম্বাতে। ওই জায়গার দূরত্ব কত হয়? দৈর্ঘ্য কত? 3.5 ইঞ্চি, 63 মাইল। প্রস্থ আছে চামড়ার যে পুরুত্ব 48 মাইল। তইলে জাহান্নামে যদি এরকম বড় ব্যথার তীব্রতা হয়, যদি ওই জায়গা এত বড় করা হয়, তাহলে কষ্ট কত হয়? কত কোটি 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 ডেল। ঠিক নি? আল্লাহ রসুল এই যে হাদিসগুলো বলছে, আপনারা তো কেউ খেয়াল করেন না। সময় কই, সে কলব কই, সে অন্তর কই? অন্তর মরে গেছে গা, কবরস্থানে ওয়াজ করি। এই পর্যন্ত মাবুদের বললেন না আল্লাহ, আপনি যে ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসা, আপনি যে নিজে মহব্বত করে আর ভয় দেখাইলেন, আপনি আমারে সেভ করেন। আল্লাহ জাল্লা শানু কইব, বান্দা
তোরে জাহান নামে নিতাম ন, তোরে গজব দিতাম ন, তোরে মহব্বত করিও, ভালোবাসিও। জাহান নামে নিবেল্লাই বহুত মানুষ আছে, 750 কোটি আছে, কম নাই। আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। আইয়েন আনার ওর বাড়ি 5 ইঞ্চি ধরছি, বেশি ন। 5 ইঞ্চি ধরলে জাহান নামে যদি যান, আল্লাহ না করক, তাহলে কত লম্বা বিড়া? 90 মাইল। শুধু এক ফেরেস্তা যদি কেউ দেখো আমিরগঞ্জ পর্যন্ত ফেডিও, আর যদি কো তুই দালাল বাজার পর্যন্ত শেষ, আরোগ্যারে কইব তুই গরু বাজার পর্যন্ত শেষ, আরোগ্যারে কইব তুই তেমনই চৌরাস্তা পর্যন্ত শেষ। আর বর্তমান আপনার যে ওর বাড়িটা আছে, এটার 1 ইঞ্চি যদি ধরেন বেড়, তাহলে 18 মাইল। চামড়া আছে 48 মাইল। নবীর হাদিস এমনি নবী বলে নাই। তীব্রতা কত হতে পারে? আর জো বাইডেন, ভ্লাদিমির পুতিন আর বাইগত আরো বড় বডি অনুসারে তো লিঙ্গ, ওরে কথা কয় না। হ্যাঁ, তাহলে জাহান নামের তীব্রতা, শাস্তির মাত্রা কত ঢেল হতে পারে আপনারা তো কেউ ভয় পাচ্ছেন না। থানা থেকে ফোন দিলে আপনি হুঁশারা আলার বাড়িতে বরে কন হানি ডাল কি হয়েছে, তুমি কি আগল হয়েছো নি? গেছিলে মিরগঞ্জ না? আরে বান্দি কথা করছো, আয় শেষ তো। আল্লাহ ও আল্লাহ, কি অন্যায় করছি রে মাবুদ। পরে কি হয়েছে? পালা হানি ডাল, হানি ডাল্লাহ, আয় শেষ তো। আর ওসি সাহেব ফোন করছে। আল্লাহ যে আপনাকে এতবার ফোন করলো মহাগ্রন্থ আল কোরআনের বান্দারে, তুই সমঝোতা আল লগে কর, নতর উপায় নাই। কত মহব্বত করি আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াতে, ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসা ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তোমাদেরকে নিজ থেকে, নিজের মহব্বত থেকে ভয় দেখাচ্ছেন। আল্লাহ জাল্লা শাআনু তার বান্দা বান্দির প্রতি দয়াশীল, স্নেহশীল। তিনি গজব দিতে চান না। অন বান্দা যদি টানি গজব যদি লইয়া নে, আল্লাহ গিরব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে তাদেরকে মায়া করো, দয়া করো, দান করো, ভালোবাসো, স্নেহ করো, প্রেম করো। ইয়ারহামুকুম মান ফিস সামায়ে, আসমানওয়ালা তোমাদেরকে মহব্বত করবে, দয়া করবে। আমরা তো জমিনবাসীদেরকে ভালোবাসি না, ভালোবাসা পেতে চাই কোন সাহসে? আল্লাহ জাল্লা শাআনহু আরো বলেন, বান্দা সূরা ইউসুফের 107 নম্বর আয়াত, আফা আমিনু তা'তিয়াহুম গাশিয়াতুম মিন আযাবিল্লাহি আও তা'তিয়াহুমুস সাআতু বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। নবী ও লক্ষ্মীপুর সদর থানার 1 নং হামসাদি ইউনিয়নের লোকেরা কি নিজেকে নিরাপদ মনে করে? তাদের উপর আল্লাহর গজব আসবে, হায় হায়। অথবা তারপর অথবা হঠাৎ তাদের উপর কিয়ামত নাজিল হবে। এই আযাব আসবে না, কিয়ামত আসবে না, তারা কি এভাবে নিরাপদ হয়ে গেছে? যে কোনো মুহূর্তে তো হুজুর আসতে পারে। তারা অথচ টেরও পাইবে না। কিয়ামত সংগঠিত হয়ে যাবে, বিশ্ববাসী টেরও পাবে না। আযাবে গ্রেপ্তার হয়ে যাবে, তারা টের পাবে না। বিশ্বের 810 কোটি মানুষ এমন ভাবে নিজেকে নিরাপদ মনে করতেছে, তুফান একটা আইবার আগে কয়, তারপরে আমরা মোকাবেলা করি গেলে নিরাপদ আশ্রয়ে থাকুন, নিরাপদ আশ্রয়। মালিকে ধরি তোরে চাইজবো নিরাপদ আশ্রয়। নিরাপদ আশ্রয় হচ্ছে আল্লাহর রহমতের কোল। আল্লাহ আঙ্গ কাছে আছে আমাদের রহমত, কাঁথা বালিশ, সাইক্লোন সেন্টার, এদিন মধ্যে আটা রয়েছে, এডি রহমত। আমরা আঙ্গরে মায়া করেন মাগো, তুফানের যে ডরান ডরারে ভাই, আল্লাহর এদের ডরান ডরা না, শুধু সিগন্যালের দিকে চায়। 10 মাগো 11 11 কথা কয় না। আমনে সিগন্যালে সতর্ক হবেন, আর মেন আমনে মাবুদের সিগন্যালের দিকে চাইবেন। আল্লাহ তোমার রহমত চাই, নবী শিখে দিছে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ আপনি আমাদের উপরে প্রচন্ড বৃষ্টি দিয়েন না, যেটা আঙ্গ প্রয়োজন নাই অন্যদিকে লইয়া যান, আঙ্গ দরকার নাই। তারপরে তুফান আইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন,
আল্লাহ এর ভিতরে যত কল্যাণ আছে তা দেন, এর আযাব গজব যা আছে তুফানের মাধ্যমে এই গজব গুলা দিয়েন না, আপনি সরাইয়া নেন। কথা ঠিক কিনা? তা আমরা নিজেকে নিরাপদ মনে করি, সবাই নিরাপদ মনে করতেছি, কি বিপদ আমাদের সামনে আছে আমরা কেউ ধারণা করতেছি না। জাপানে যে ভূমিকম্পটা 1 সপ্তাহ আগে হইল, এর 1.5 মাস আগে যেটা হলো চীন দেশে, এর 2 মাস আগে যেটা হলো নেপাল, জাপানের ভূমিকম্পটা যদি এই বাংলাদেশে হয়, যে বিল্ডিং এ বসলাম এত সুন্দর বিল্ডিং, আলহামদুলিল্লাহ কিছুই থাকবে না, সব আবার সুগারি বাগানের তলে। কোথায় খানা, কোথায় আন্তর্জাতিক বাণিজ্য? মহা বিপদ আমাদের সামনে আসতেছে। বাংলাদেশটা কিয়ামতের মতো হয়ে যাবে 7.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয়। উত্তরণের পথ আল্লাহর জিকির, একামতের দিনের কাজ, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ হক্কানি রব্বানি যারা আছে, শিরক বিদআত মুক্ত পীর, ওনাদের কলিজার সাথে কলিজা লাগানো। তাহলে যদি আমরা বিল্ডিং চাপা পড়েও মারা যাই, আল্লাহর অশেষ রহমতে আমরা শাহাদাতের মর্যাদা পাবো। যদি বেঁচে যাই, আল্লাহ আমাদের হায়াত, রিজিক, সম্মানের ব্যবস্থা পুনরায় তিনি করবেন। কথা ঠিক কিনা? আমরা একটা মানুষও তো আল্লাহর দিকে নাই, আসেনি। দেখেন না কয়জন মানুষ মসজিদে নামাজ পড়ছি আমরা। লক্ষ্মীপুর এই সদরে প্রায় 12-13 লাখ লোক আছেন আপনারা। 10 জন আলেম দেখান, পাবলিক বাদ দিলাম, 10 জন লোকে আজকে কোরআন তেলাওয়াত করছে, নাই? আসেনি? শুধু হেফজ মাদ্রাসার হোলাইনি গুনে কোরআন তেলাওয়াত করে, এই গুণের বরকতে বাচ্চার গিয়ে আল্লাহ অন ফাডার ন বাতো বন্ধ হয়ে যাব। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। খুব উচ্চাঙ্গের কথা। তো জমিনবাসীর প্রতি আল্লাহ নবী বলছে তোমরা দয়া করো, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, পশু পাখি, এদেরকে স্নেহ ভালোবাসা দাও, এদেরকে খাওয়াও, পড়াও, আশ্রয় দাও, আসমানওয়ালা তোমাদেরকে আশ্রয় দিবে। আমরা কি দিচ্ছি? মানুষ তো তারা, ধর্ম হয়তো বেশ কম। আরাকানের মানুষগুলাকে আমরা বাড়ি থেকে বের করে দিছি। কোন দিন তারা নিজের বাড়ি ঘর পাইবে কেউ জানে না। ছোট্ট সামিয়ানার ভিতরে 50 জন 60 জন পুরুষ মহিলা একসাথে, এক যাযাবর আইএমএ জাহিলিয়াতকে ফেল, নারী পুরুষ কেমনে বসবাস করে, কেমনে তাদের জৈবিক চাহিদা মেটায়, শেষ আর কি। এই শেষের কারণে, এই জুলুমের কারণে পুরা আরাকানকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। কিচ্ছু নাই। সেনাবাহিনীরা লাগে, বিদ্রোহীরা লাগে, এতেরে মারি সেনাবাহিনীর যত দেশ থুই দায়। কিছু চীন দেশে আন্দাই গেছে, কাল্যাকো খবরও দেখলাম, কিছু ইন্ডিয়া গেছে গা। ফিলিস্তিন মারামারি, ইউক্রেন রাশিয়া মারামারি, জর্দান মারামারি, লিবিয়া মারামারি, ইয়েমেন মারামারি, ইরাক ইরান মারামারি। তাম পৃথিবীর দিক থেকে দিগন্তে মুসলিম মিল্লার প্রতি যে জুলুমটা করতেছে বিশ্ববাসী, এই জুলুম করলেই আল্লাহর গজবের একটা কারণ হচ্ছে জুলুম। যেই ধর্মের হোক, ধরেন আপনি একটা হিন্দু মানুষকে অন্যায়ভাবে মারলেন, তাম পৃথিবীর সওয়াব দিবে, আপনি এটার ড্যামারেজ শোধ করতে পারবেন না। আল্লাহ আপনার প্রতি এত মনোকষ্ট, এত তিনি অখুশি হবেন। কেন আপনি মারলেন? আল্লাহর সৃষ্টি, তাকে ভালোবাসেন। তাম পৃথিবীতে মুসলিম মিল্লা আজ কোনো দয়া পাচ্ছে না, কেউ তা করে মানুষই মনে করে না। ঠিক কিনা? তারা যে গ্রহের প্রাণী, কেউ সেটা মনেই করে না। এই কারণে বিশ্ববাসীর প্রতি আল্লাহ নারাজ। আসেন আমরা একটা একটা করে জেনে নেই। ইত্তেখাজুল কারামাইন ওয়ালাউ সানা আলিহাতাম মিন দুনিল্লাহ, লটারি, তারপরে ওয়ালাউ সান, মূর্তি পূজা, মূর্তিকে খোদা হিসাবে গ্রহণ করে নেওয়া আল্লাহ ছাড়া। পৃথিবীর যত রাষ্ট্রে গেছি মূর্তির দাম, মূর্তি পূজা, আয় হায়। এই জনতা যখন মূর্তি পূজা করবে, আল্লাহ তাদের প্রতি গজব নাজিল করবেন। যত জ্ঞান বিজ্ঞানে মারা, তারপরে পরমাণু, যত কিছুই আপনি বানান, আগে তেল ছিল না, আমরা সেরাক জ্বালাই বেললাই, এই সোয়া তোলা, এই কেরাসিন তেল, তারপরে কি 250 টাকা বালা তেল, আধবা কেরাসিন তেল, সোয়া তোলা হুরি, 250 টাকা বালা তেল, এটা দিয়ে 1 সপ্তাহ খাইছি আমরা। খাইছি নি? হ্যাঁ,
আর ও তো এক সপ্তাহে 4 লিটার মারি দেয়, ঠিক নি বেশ? 4 লিটার মারি দেয়। এই দিন আর থাকবে না। এই অল্প সময় আমরা গ্রেপ্তার হয়ে যাব। তাম পৃথিবীকে আল্লাহ সাইজ করার জন্য রেডি করতেছে। সারা পৃথিবীতে দেখলাম যে মূর্তি পূজা, মূর্তি রোডে রোডে। ইবলিসের দলে বে খান্দাই গেছে। ভুটান দেখছি এত ভালো মানুষ, সহজ সরল মানুষ, এত জেন্টেলম্যান তারা। ও মাইগুনের লিঙ্গ পর্যন্ত পূজা করে, হুরা মানুষের লিঙ্গ একটা এত মোড়া লিঙ্গ বানায়, কত বড় অবিকল লিঙ্গ, এটার দিবে একে চুমা দেয়, এগুলো মহব্বত করে, সেজদা দেয়। আল্লাহ কাহার বান্দা, তোরা বুঝি আর ইডি করবার বাইরিস? ওর কথা কয় না, হ্যাঁ? আল্লাহ কয় লিঙ্গ বানাইলাম, তোকে যৌবন তাই দিলাম, জান্নাতের গেটে গাছ খাড়া করে দেখছি, লিঙ্গ সোজা করার গাছ। তারপরে ইয়ান্দি 2টা শিকড় আছে, এক শিকড় থেকে এক নহর যাইব, এ নহর তো 1 বোতল খাওয়াই দিব আর বাস যৌবনত্ব চলে যাইব। 12,500 উরের সাথে মোজামেয়াত করার মতো শক্তি আসবো। আর একটা শিকড় থেকে আরেক রকমের পানি, সেখানে একটু সিঁড়ি মিড়ি স্প্রে করে দিব, কাদ্দনে তেল তৈলাক্ত হয়ে যাব। দেখো চুল মনে যেন তামতাসিতা, একদম চুল মানে কারেন্টের হিট দেওয়ার মতো, যেমন খুশি তেমন চুল হয়ে যাবে, বাস স্টাইল। সব কিছু করলাম, আর তোরা লিঙ্গ পর্যন্ত পূজা করস। মানুষ কেমনে নিজেকে নিজে এত নিচে নিয়ে গেল? মানুষ ইবলিসের হাম ধরে। নূহ আলাইহিসসালাম, এই শীষ আলাইহিসসালামের পরে মূর্তি আইছে, শেষমেশ মূর্তি পূজক সুযোগ সব ধ্বংস করে গেছে আল্লাহ। নূহ আলাইহিসসালামের সময় 40 জন বাচ্চে মুমিনেরা, কয়জন? যেগুন নদী নৌকাতে উঠছে, ঠিক কিনা? ওনার এতেকালের কয়েকশো বছর পরে ইবলিস চসরা আবার দুনিয়াতে মূর্তি এনেছে। মানুষ নামাজ পড়ে হামসাদি মসজিদও, ইবলিস আফসারি হুজুরের সুরত ধরি লাডি টাডি বদ দিয়ে তসবি তসবি লইছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা। কি হয়েছে এটা আপনাকে? হাগল আমি মিরগঞ্জ তুই আইছি, আমার নাম কি? তার নাম হরে তুই জসিমের হলানো কহ, তোর দাদার নাম আব্দুল কুদ্দুস কহ, তোর দাদার নাম তো হেদায়তুল্লাহ। কোমা আপনি কেন জানেন? হেডি জানি বেটা, আমরা একসাথে হামসাদি ফুটবল খেলছি না। তোরা কিতে হজ্জত কটা নোয়াজ হজ্জি, ও তো কারে সেজদা দিস? আল্লাহ রে। হাগল আল্লাহ, আল্লাহ দেখছ তীরে না? তখন নিজে রুমালের ভিত্তিতে বার করছে, এগের সেনসি কয় এরকম আকৃতিতে কইছিল আর বাপ দাদা গো নবী নূহ আলাইহিস সালাম। বেটা আল্লাহর মহব্বতের লোক, এ শুরুতে মূর্তি বানাই আল্লাহর বহুত দূরি 800 আজিম এর জান লাগবে। তোরা এ বেড়ারে মিম্বরও বানাই পূজা কর, এ বেড়ায় সুপারিশ করি তো করে জান্নাতে লই যাব। এই সিস্টেমে মূর্তি এই দুনিয়াতে আইছে। হযরত ইবলিস গাদিবাল্লাহু তাআলা মূর্তি কি করছে? ওর কথা কয় না, হ্যাঁ? মূর্তির প্রযুক্তিবিদ কে? হযরত ইবলিস গাদিবাল্লাহু তাআলা। ইবলিস কে রে? কই দেহ পচা দেহ পুরে হবে ছাই, খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। এটা পরকালের সঙ্গীত আর কি, হিন্দু ভাইরা গায়। তবে আমরা বলি যে এটা ধ্বংস হবে না, আবার আল্লাহ কোন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে উঠবে, ট্রাইব্যুনালে বিচার করবেন, এই দেহের কাউকে জান্নাত কাউকে জান্নাত দিবেন, জাহান্নামে পৌঁছাবেন, এইভাবে আল্লাহ বিচার করবেন, ঠিক কিনা? তাহলে মূর্তির সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে কিনা? ওই যে কাবা শরীফে কেমনে মূর্তি ঢুকছে এটা তো অনেকবার বলছিলাম। এইভাবে হযরত, তারপরে এতে আবু জাইল্লা সিটারে পর্যন্ত বংশ পরম্পরায় মূর্তি ঢুকাইছে। 360 গা খোদা কড়া কজন খোদা কোনো অজ্ঞা দুগানো আগল আগল এক খোদা এক আল্লাহ চিন্তা তো বেটা আঙ্গ বংশের আল্লাহ আলাদা। আটা স্বর্ণ মূর্তি দিবা না, আর মহিলা দেখবেন সবগুলো ঢকের মহিলা, প্রতিমা স্ট্যাচু দেখবেন যে আপনারা গ্রিস
হজরত ইউটিউবে চান্স দিলে চলিয়ে ল্যাংডা ল্যাংডা মূর্তি অরিজিনাল বেডি, নাওয়াজুবিল্লাহ। খুব ডকে এরা, নবীদের ওয়াইফ, বড় বুজুর্গ আউলিয়া একরামদের সিনারি, ওনাদের ওয়াইফ। ওগা বেসর ইচ্ছা মূর্তি হইতেন না, সব স্মার্ট চেহারা। এই ব্লিচা এগুলা প্রযুক্তি মানুষের অন্তকরণে দিয়ে দিছে। মূর্তির সাথে আমাদের জিরো টলারেন্স। আমাদের অন্য ভাইয়েরা, অন্য ধর্মের লোকেরা পূজা করবে, সেটা তার নাগরিক অধিকার। আল্লাহ ওনাদেরকে আমরা দোয়া করব, আল্লাহ তাদেরকে জান্নাতের পথে নিয়ে আসুক, পড়ি আমিন। আর আমরা কোন অবস্থায় মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, থাকবো না। আমরা এক আল্লাহ, এক আল্লাহর বান্দা। আমরা কয় আল্লাহ? আবু জাইল্লাহ দাঁড়িয়ে ছিল। আমার হিন্দু ভাইয়েরা যে বলেন আমরা সনাতন ধর্ম, কথা ঠিক আছে, মানে ওনারা প্রাচীন ধর্ম, কাবা শরীফও তো তাদের ছিল, মানে মূর্তি ঢুকেছে আর কি। ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তি পূজা করছে, নাওয়াজুবিল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালাম তো দাঁড়িয়ে ছিল। 10টা সুন্নাহ ইব্রাহিম খলিলুল্লাহ: মাথা আসানো, দাঁড়ি, মোস রাখা, নথফুলিবিদ, হলকুল আনাত। আরো একদিন বলে দিব 10টা কিতা কিতা। তো এই জন্য আমার হযরত মোদি ভাইয়ের কি আছে, দাঁড়িয়ে আছে, সুন্নত তরিকে দাঁড়ি, দাঁড়ি কাটে না। আবার এই আরেকজন আছে না, বিপদ থেকে উদ্ধার করি না যে দেবতা, লোকনাথ বাবা, আঙ্গুল বড় বড়, নখ বড় বড়, এটাও একটা সুন্নত। কিভাবে? নবীজি বলছেন তাকলিমুল আসফার, নখ ছোট রাখা সুন্নত। তবে কোরবানের সময় যারা কোরবানি দেয় চাঁদ উঠলে আর নখ কাটে না, নখ একটু বড় থাকে, দাড়ি মোস কাটে না, একটু সিস্টেম সাজে। ওই সনাতন ধর্ম, তাদের কথা ঠিক আছে। কিন্তু আসলে ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তি পূজা করে নাই। তারা বলে যে আমরা আসলি ধর্ম, অল্পেল্লাই আর কি ফিউজ আর কি গাড়িটা, অল্পের জন্য তারা ইসলামটা পাইল না। আমরা দোয়া করি কিয়ামতের আগে কিন্তু আবার বুঝ ঠিক হয়ে যাব। ইহুদিরা কিয়ামতের আগেও ঠিক হইতো না, এগুনের নসিব হইল মায়ের। এ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আইলে গাছের আড়ালে পর্যন্ত ফলাইব, গাছের মুখ খুলি যাব। কবি আইয়াল মুজাহিদ, ও মুজাহিদ, আমার পেছনে ইয়াহুদিউন, আমার পেছনে ইহুদি, ফাকতুলহু, তার হত্যা করো। তারপরে ফাথরের ইয়েন্দি ফলাইলেও ফাথরে কইব ইয়া মুজাহিদ, হে মুজাহিদ ভাই, ইয়াহুদিউন, আমার পেছনে, আমি ফাথরের পেছনে ইহুদি, তারে তোমরা হত্যা করো, নাউজুবিল্লাহ। আর খ্রিস্টান এবং হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, তাম পৃথিবীর সব ধর্মের লোকেরা কিন্তু ঈমান গ্রহণ করবে ইনশাআল্লাহ, পড়ি আমরা আমিন। লিল্লাহি তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদির নসিব হইল মায়ের, এগুনের নসিবে হেদায়েত নাই। কত মন কষ্ট ফাইলে আল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তো মন কষ্ট থেকে মুনাজ্জা। কোন রাদাতান খাসিন, ও ইহুদিনা, তোমরা অভিশপ্ত বানরে পরিণত হয়ে যাও। এই এক জাতের আল্লাহ বান্দর করছে, আর কোন ধর্মের লোকেরা আল্লাহ এরকম শাস্তি দেয় না। কথা ক্লিয়ার? ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তি পূজা করেননি, কাবা শরীফে তিনি মূর্তি ঢুকান না। তিনি তার আব্বা আজুরকে সোরা মূর্তি বানাইতে ব্যস্ত। ওনারে লক্ষ্মীপুর হাটাইছে দালাল বাজার, আব্বা যাচ্ছে মূর্তি গুন বেশিয়ান এমইআইডির রশিদি বাঁ দিছে চাইলে গেছে মিরগঞ্জ বাজার। অজ্ঞাকার অজ্ঞি কারো হাত ভাঙি গেছে, জির ভাঙি গেছে, নাক ভাঙি গেছে। এমইআইডিলে বহরিছে ও লান মানুষ মূর্তি খানচিত করিলে বহরিছে। মানুষে মূলা না কিরে তোর এটা নাক কড়ি ইডি মারামারি করি ভাঙি গেলিছে, আমি গিতাম মহলা এটা কিতে রেখো খোদা কেন মারামারি করে, কহ করে করে ও করে বা তেনছে আবার ইডি চেঁচাই। আব্বা কদে আমদানি রপ্তানি কত হয়েছে ক হিসাব দে, ও কি এর হিসাব বেচা গেছে নি, ওটি কহ না মূর্তি কই গরু গরো সব গোগা দিছ গনিল, ঠিক আছে নি, কত দ্বারা কিচ্ছু হইতো না রে, কোন হাত দ্বারা এডি হইতো না।
ঠিক কিনা? আজুরগা ডাকাইতের ঘর আগে হইতো ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ঘর আজুরগা ডাকাত। মুসলমানের ফোলারা কাপড় দোয়ানো মূর্তি লটকায়, ঠিক কিনা? এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার সামনে নাই রে। কাপড় দোয়ানো ফরাক ফরাক লটকাইয়াতে 2 পিস 3 পিস দিক কি কয় আল্লাহ তো করে বাড়ির মতো করি কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে কথা কি কয় আল্লাহ তো করে। এই মূর্তিগুলা তারা আনছে, এই ইবলিসের হামহরি মাগো কাবার ভিতরে যত 360 গে ঢুকে আলাইছে। আবার ঈসা রুহুল্লাহর পর এখন তো মূর্তি নাই। আল্লাহর অশেষ রহমতে ঈসা আলাইহিস সালাম আইন হইজন তার মূর্তি ঢুকতো না। ঈসা আলাইহিস সালাম তারপরে ইমাম মাহদী 40 বছর ক্ষমতা চালাইবার পর আবার মানুষ মূর্তি ঢুকাইব এটার ভিতরে, কাবায় ভাঙিয়ে লাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি দেখতে পাচ্ছি আবিসিনিয়ার লোকেরা কালো রঙের ফাও মোটা মোটাওয়ালা লোক আমার কাবা ভাঙতেছে, আমি যেন দেখতে পাচ্ছি। আর শ্রীগালে আমার মদিনা তৈবার মসজিদের পিলার গুলাতে পেশাব করতেছে। মানুষ আর মদিনা যাবে না, মক্কা মুকাররমা যাবে না, তাম পৃথিবীর মানুষ আবার মূর্তি পূজার দিকে চলে যাব। ইবলিস জিন্দাবাদ হেতে হেতের কথা হইলো জান্নাত যেন আই যাইতে ইত্যান্ন আই যেন আদম আলাইহিস সালামের কারণে আইছি। আদম আলাইহিস সালামের হোলারা কেন জান্নাত যায় আইসা আই লইম হয় তাগো একদিন আর 8-10 দিন কিয়ামত পর্যন্ত যা লাগে। এখন সিদ্ধান্ত নেন কি মূর্তি পূজার দিকে যাইবেন না আল্লাহ জাল্লা শানুরে পূজা করিবেন। তাম বিশ্বের মানুষকে আল্লাহ কলবের চোখের দরজা, চোখের দৃষ্টিশক্তি আল্লাহ খুলে দেখ, পড়ি আমিন। আয় হা 2 নম্বর ইসিয়ানুল্লাহি বিল ইতিদাই আলা আম্বিয়াইহি ওয়া রুসুলিহি ওয়া আলা সাইরি খালকিহি আইদান। আর এই শত্রুতা বশত আল্লাহর সাথে দুশ্মনী রাখা, আল্লাহর নবীদের রাসূলদের সমস্ত সৃষ্টিজীবীর সাথে দুশ্মনী করা। কিছু লোকের খাচ্ছ তৈল নাটামি করণ গেরাম এতের লোকের শত মিলি চলল আনার মাস দিব আছে না। এইভাবে কিছু লোক হইল নবী রাসূল আর সৃষ্টির সাথে দুশ্মনী করা। পৃথিবীর শত কোটি কোটি মানুষ নবী রাসূলদের সাথে দুশ্মনী করে, তাদেরকে দেখে নাই। নবী রাসূলদের ওয়ারিস ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ ওনাদের সাথে দুশ্মনী করে, অথচ ওনারা তাদেরকে জান্নাতের পথ দেখায়, ঠিক কিনা? ওনাদের সাথে দুশ্মনী করে, আল্লাহ সৃষ্টির সাথে দুশ্মনী করে। এই কারণে আল্লাহ গজব দেয়। ইউক্রেন রাশিয়ার সৈন্যগর যদি দেয়াইতাম তো করে, যদি আমি সাক্ষাৎকার নিতে ইতাম, যদি আল্লাহ আরো সে তৌফিক দিত, আরেক দেশ আমি যদি কইতাম ভাই তুই যুদ্ধ করবি নি, ভাই আফসারি ভাই মাপসাই আর বগা জোয়ান আজ 2 বছরও যাইতে পারি না, আর কলজা আড়ি যার ওগা লোকও রাজি হইতো না যুদ্ধ করিবার, এটি বাধ্যই করার লাগছে। কথা ঠিক কিনা? এই পুতিন, জো বাইডেন, বলে তুমি জেলেনস্কি 3 হাড়ার নির্যাতনে পৃথিবীটা ধ্বংস বেড়া, ঠিক কিনা? হোক না সে ইহুদি, হোক না সে নাসারা, হোক না সে হিন্দু, তারও তো পরিবার আছে। এ নাড়ামি একটা লাগাই বেতন কর্তৃত্ব দিই, এই বেতনের লোভে লোভে লাগি মানুষটি প্রায় 4 লাখের উপরে মারা গেছে সৈন্য, ঠিক নেই? এখন ফিলিস্তিন মধ্যে আছে দোনো পক্ষে সাফ হয়ে যার ওই এই আল্লাহ আল্লাহ রসুল ইসলাম ওলামায়ে হক্কানি রব্বানি মুজাহিদ একামতে দিনের দায়ী স্কলার এদের লোকে এই হিংসার কারণে, দুশ্মনির কারণে সৃষ্টিজীব যারা আল্লাহর বান্দা আছে যে ধর্মের হোক, তাদের সাথে দুশ্মনী যারা করার কারণে আল্লাহ পৃথিবীতে গজব নাজিল করে। নাউজুবিল্লাহ কয় না? 3 নম্বর হচ্ছে জামামুন আন্না লাইসা লিল্লাহি জাওজাতান ওয়া ওয়ালাদাত। আল্লাহ হলা মাইয়া ছাড়া বউ ছাড়া কেন থায়, নিশ্চয় আল্লাহর এটা আছে। এই ধারণাটা যখন করে আল্লাহর গজব। খ্রিস্টানেরা তো এটাই মনে করে মেরি মানে আল্লাহর বউ। পুরা দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, শায়েখ আহমদুল্লাহ ভাই যে বলছেন, তারা যেভাবে দিন প্রচার করে, আঙ্গু উত্তরবঙ্গেও বিভিন্ন জায়গায়ও আঙ্গু বাই করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে লই যার গই অন্য ধর্মে বিভিন্ন নাম দিয়া, ব্যানার দিয়া, ঠিক আছে না? কিতা কিতা আছে না, আহলে কোরআন, আরো কিতা কিতা শব্দ বলাও যায় না।
এরা মূলত মুসলমানের নাম দিয়া মুসলিম মিল্লাকে মুসলমানদেরকে লইজার কই অন্য পথে। কথা ঠিক কিনা? তাদের আকীদা নষ্ট করে। যখন বিশ্বের মানুষ এটা করব তখন আল্লাহ গজব নাজিল করব। 4 আশিরকু বিউমুমিহি ইয়াজলুবু গাদাবিল্লাহি আলাল মুশরিকিন। আর মুশরিকদের উপর আল্লাহ জাল্লা শানু ফাইকারি ভাবে গজব দেয়। যারা আল্লাহর সাথে শিরক করে, আইনগতভাবে হোক, উলুহিয়াত হোক, রুবুবিয়াত হোক, খুলুকিয়াত হোক, আল্লাহর আইনের সাথে যারা শিরক করবে, আল্লাহর বিধিবিধানের সাথে যারা শিরক করবে, আল্লাহর শক্তির সাথে যারা শিরক করবে, আল্লাহর সৃষ্টি সত্তাকে নিয়ে যারা শিরক করবে, তাম পৃথিবীর মানুষ এইভাবে আল্লাহরে মানতেছে না। মুসলমান বলে না যাই বলে, মনে করি আমরা নামাজ কলমাটাই সত্যিকার সব ঠিক না। আপনার কলব পুত পবিত্র রাখতে হবে, কোন সেক্টরে আল্লাহর সাথে শরীক করা যাবে না। সব কিছু কার হুকুমে চলবে? আল্লাহরে তো জমির দখল দেন নাম নেই, দলিলে না দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি ছাড়া আইনদাতা, বিধানদাতা, কনস্টিটিউশন দাতা, সভরেন্টি কন্ট্রোলার তুমি ছাড়া আর কেউ নেই। এটা তো মুখে মুখে দলিল দিছেন, কিন্তু দখল তো দেন না। দলিল রেখে দিছে লক্ষ্মীপুর সদর রেজিস্ট্রি অফিস থেকে, আমার কোম্পানি ভাইয়া তুই 20 দিছি মিল আর বাধ্য দিল যাইছে। আলহামদুলিল্লাহ খুশি, খারিজও করিয়ে লাইছে, ডিজিটাল খাজনা টাজনা দেয়। এত যখন জমি রোয়া লাগাইতে যায়, দলিল দিছে তো তোর দলিল গোষ্ঠী গিলে বেড়া বন্ধু। এমনি কিন্তু দলিল ঠিক আছে, দলিল প্রতিদিন 100 বার পর্যন্ত দলিল দিতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। দলিল কিন্তু প্রতিদিন 800 বার 300 বার ঠাসায় দেয়, দখল দেয় না। কি দেয় না? এরকম দখল না দেন না সিটিং মুসলমান বর্তমানে আর সামনে সাদুরগাত দেন না, নাই রে আল্লাহ গো বলতে আল্লাহ গো সিটারি করো দেয়া যায়। মাশাআল্লাহ দলিল প্রতিদিন দিতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ গো বান্দা টাউটারির একটা শিবের আসতো, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? রুগী হে তালের ডাক্তার। আগে ডাক্তারের কাছে গেলে কত কিছু বাসা দিত, বাসা দেয় না, ঠাঁসাই খাওয়া বই। কারণ তোরা নোয়াইলে কেন গীতা করি আড়া ও বাসা দি না। এ ওয়াজ ডাক্তারের হিট বাসে মত করি আর কি কিতা করি মার তদ্দারিটা থাক কেন রে। রুগীরা সব মরতো নাই গিরিও পরে রুগী সব আরে মারিয়ে লাগবো। এসব দেখি কানার হাটে বাজার। আরে কর্তৃপক্ষরা স্লিপ দিতে ভাই এমনি নোয়াজ করি আল্লাহ দয় এটা কই না, ট্রান্সজেন্ডার নিয়ে কিছু বলি না ভাই, কিচ্ছু করতেন আর কিতা কইডা কইয়েন না, হিডা কইন না, সুদ কইয়েন না, ঘুষ না, কিচ্ছু করতেন না। কিতা কইতাম কইন বলে গরম বউ কথা শোনে না, তা হিডে করি ওর কথা কয় না। তাইলে রুগী ডাক্তারের ভ্যাকসিনেশন দেয়। গান লেখছে বাউলেরা, এসব দেখি কানার হাট বাজার। এক কানা কয় আরে কানা রে চলো এবার ভব পারে, নিজে কানা পচিনে না, নিজে কানা পচিনে না, পরকে ডাকে বারে বার। এসব দেখি কানার হাটে বাজার। নিজে কানা হচ্ছে না হেতে আরো সব আয় করে দেয়, আরো জোনাকির তলে দিয়ে আলাইব হেতে, ঠিক কিনা? তারা আলেমেরা আপনাদেরকে জান্নাতের দিকে নিতে চায়। আপনি দি মিল্লাতে রাসূলুল্লাহকে লাশটা কবরে রাখবেন, ইমানটা যদি আপনার সহি শুদ্ধ না হয় তাহলে তো আপনি ধরা খাইবেন। প্রিয় ভাইয়েরা, আসুন আল্লাহর দিকে, ইসলামের দিকে। কথা ঠিক কিনা? আপনার পরিপূর্ণ 24 ঘন্টার জীবন যেখানে থাকেন, পুলিশ বিভাগে থাকেন, বিচারালয়ে থাকেন, অ্যাডভোকেট হন, ব্যবসায়ী হন, রাজনীতিবিদ হন, সমাজসেবক হন, আলেম হন,